আসসালামু আলাইকুম। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে প্রাথমিক স্টেজে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকের ভিডিওতে আপনারা সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত সকল কিছু জানতে পারবেন। তো এটি মূলত একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তির একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে। এখানে বিভিন্ন পদে মোট পদ সংখ্যা রয়েছে 2680টি। আবেদন শুরু হবে 21শে সেপ্টেম্বর 2025 থেকে, অর্থাৎ 21শে সেপ্টেম্বর 2025 থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 20শে অক্টোবর 2025। এবং আবেদনের লিঙ্কটি এখানে দেওয়া রয়েছে, আপনারা চাইলে এখান থেকে আবেদন করতে পারবেন এই লিঙ্কের মাধ্যমে। এছাড়াও লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকেও আবেদন করতে পারবেন। তো এখন এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত সকল তথ্য, পদ সংখ্যা, পদের নাম, শিক্ষাগত যোগ্যতা এবং বয়স সবকিছু বিস্তারিত জানব। তো প্রথমে রয়েছে পদের নাম, তারপরে গ্রেড, মন্ত্রণালয়, বিভাগ, বেতন স্কেল সহ শিক্ষাগত যোগ্যতা সহ বিভিন্ন কিছু এখানে দেওয়া রয়েছে। আপনারা ভিডিওর মাধ্যমে সেগুলো দেখে নেবেন। তো আমি আপনাদেরকে মেন বিষয়গুলো পড়ে শোনাচ্ছি। যেমন 1 নম্বর পদ রয়েছে নন ক্যাডার শাখাতে। এক্ষেত্রে রয়েছে সরকারি রক্ষণাবেক্ষণশীল প্রকৌশলী। এক্ষেত্রে নবম গ্রেড, এটি 3টি স্থায়ী পদ, অর্থাৎ পদ সংখ্যা 3টি। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইত্যাদি বিষয়ে সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। বয়স হতে হবে অনূর্ধ্ব 32 বছর। তারপরে 2 নম্বরের ক্ষেত্রে রয়েছে সিনিয়র স্টাফ নার্স 10ম গ্রেড। এখানে 828টি স্থায়ী পদ। এক্ষেত্রে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে নার্সিং ও মিডওয়াইফিং অধিদপ্তর। এক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা হলো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নার্সিং এবং স্নাতক ডিগ্রি অথবা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ডিপ্লোমা ইন নার্সিং বা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স, মিডওয়াইফারি ইত্যাদিতে নিবন্ধন থাকতে হবে। এক্ষেত্রেও বয়স অনূর্ধ্ব 32 বছর। তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে প্রধান শিক্ষক, গ্রেড হচ্ছে 11 গ্রেড ও 12 গ্রেড। এক্ষেত্রে স্থায়ী পদ হচ্ছে 1122টি। তো এক্ষেত্রে এটি হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে। তো এখানে মোট হচ্ছে বেতন স্কেলটা দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন। এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, শিক্ষা জীবনে কোনো 3য় স্তর বা 3য় বিভাগ এর সমমান সিজিপিএ গ্রহণযোগ্য নয় এবং তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এক্ষেত্রেও লাগবে বয়স অনূর্ধ্ব 32 বছর। তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে জনযোগাযোগ কর্মকর্তা। এখানে একটি স্থায়ী পদ রয়েছে, এটি হচ্ছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা লাগবে ডিগ্রি ফ্রম রিকগনাইজেশন ইউনিভার্সিটি প্রেফারেন্স উইল বি গিভেন টু 1000 হু হ্যাজ ডিগ্রি ইন ডিপ্লোমা ইন জার্নালিজম অর এক্সপিরিয়েন্স ইন এডিটরিং পাবলিকান ওয়ার্ক। এবং এক্ষেত্রেও বয়স অনূর্ধ্ব 5 বছর, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 5 বছর পর্যন্ত শিথিলযোগ্য থাকবে। তো এগুলোই মূলত এখানকার এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বাস্তব সকল পদসমূহ। এবং এখানে নিচে বিশেষ দ্রষ্টব্য দেওয়া রয়েছে, যেমন বিজ্ঞপ্তিটি এর জন্য যে পদসমূহ শিক্ষাগত যোগ্যতা স্তর সংশ্লিষ্ট সকল বিষয়ে হিসাবে জনপ্রশাসন মন্ত্রণালয় 20শে ফেব্রুয়ারি 2024 তারিখে সরকারি কর্ম কমিশন সচিবালয়ে 2 সেপ্টেম্বর 2024 তারিখে ইত্যাদিতে যে শিক্ষাগত যোগ্যতার কাগজপত্রগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে ভালোভাবে পর্যবেক্ষণ করার পর আপনাদেরকে প্রার্থীগত যোগ্য বিবেচিত হতে হবে। অবশ্যই আপনাদের শিক্ষাগত যোগ্যতাটি কাগজপত্র সহ সব কিছু থাকতে হবে এবং আপনারা সব কিছু সেখানে দিতে হবে এবং আপনাকে সকল তথ্য বিস্তারিত দিয়ে আপনাকে এখানে আবেদন করতে হবে। তো আপনারা যত দ্রুত সম্ভব আবেদনটি সেরে ফেলুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।